হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস বাই স্পোর্ট জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম গাইস। দুর্দান্ত শুরু পাওয়ার প্লেতে বাংলাদেশ অলরেডি 50 তুলে ফেলছে। ১০ ওভার শেষে বাংলাদেশের ৫০ রান অলরেডি তুলে ফেলছে। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ আজ পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচে মুখোমুখি হইতেছে। আপনারা সকলে জানেন যে প্রথম ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছিল, দ্বিতীয় ম্যাচ পাকিস্তান কামব্যাক করছিল। আজকে যে জয়লাভ করবে সে সিরিজ নিশ্চিত করবে। তো অবশ্যই এই ম্যাচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বাংলাদেশ বর্তমানে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে আছে, সেখানে পাকিস্তান কিন্তু ৪ নম্বরে আছে। তো বাংলাদেশকে এটা সরাসরি ওডিআই বিশ্বকাপ খেলতে হলে অবশ্যই ৭-৮ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা উচিত। এই কারণে এই ম্যাচটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সেখানে সাইফ হাসান এবং তানজিদ তামিম ওপেনিংয়ে কি দুর্দান্ত শুরু, একদম জাস্ট ওয়াও! এরকমই আমরা প্রতিনিয়ত বা ধারাবাহিক হিসাবে আমরা বাংলাদেশের ব্যাটসম্যানদের বা ওপেনিংয়ে দেখতে চাই, কিন্তু আমরা তা দেখতে পাই না। তো দারুণ শুরু হয়েছে। এখন শেষ পর্যন্ত যদি ভালো পার্টনারশিপ বা ভালো একটা ইনিংস দুজনের মধ্যে কেউ সেঞ্চুরি মারতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেক বেশি এগিয়ে যায়। তো অবশ্যই আমরা চাই যে এই দুইজনের মধ্যে যেকোনো একজন সেঞ্চুরি করুক, ভালো ইনিংস খেলুক, এটাই আমাদের আশা এবং প্রত্যাশা থাকবে। তো আপনাদের মতামত কি? অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং আপনারা দেখতেছেন যে সাইফ হাসান এবং তানজিদ তামিম কি দুর্দান্ত খেলতেছে। আশা করি তারা ২০-৩০ ওভার পর্যন্ত এভাবে খেলবে এবং দুজনের মধ্যে যেকোনো একজন ভালো একটা ইনিংস, ভালো একটা সেঞ্চুরি মারুক, আমরা এটাই আশা এবং প্রত্যাশা থাকবে। তো অবশ্যই পাকিস্তানের বোলাররা অবশ্যই কামব্যাক করার চেষ্টা করতেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু প্রথম উইকেটে দেখা পায় নাই। তো বাংলাদেশ অলরেডি ভালো খেলতেছে, আরও ভালো খেলুক এবং বাংলাদেশ আমরা আশা করি ৩২০ প্লাস রান টার্গেট দিলে কিন্তু পাকিস্তানকে আটকানো সম্ভব। তো অবশ্যই পাকিস্তানকে আমরা হারাতে চাই, তাহলে আমাদেরকে ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে, ভালো ইনিংস খেলতে হবে, বোলারদেরকে ভালো বল করতে হবে। তো অবশ্যই দেখার বিষয় এখন বাংলাদেশ অলরেডি আপনারা দেখতেছেন যে ১০ ওভারের কাছাকাছি অলরেডি ৫০ রান তুলে ফেলছে বাংলাদেশের ব্যাটসম্যানরা ওপেনিং জুটিতেই। তো আমরা ধারাবাহিকতা এভাবে দেখতে চাই, এভাবে সফলতা আসবে বাংলাদেশের। যদি ব্যাটসম্যানরা ধারাবাহিকতা হয়, আমাদের বলাররা পর্যাপ্ত শক্তিশালী, পর্যাপ্ত ভালো বল করে থাকে ও ২-১টা ম্যাচ খারাপ যেতেই পারে, কিন্তু বাংলাদেশের বলাররা অল টাইম ভালো করে। বাংলাদেশের যত জয় দেখবেন বেশিরভাগই আমাদের কৃতিত্ব দিতে হবে এই বোলারদের। বোলারদের কারণে কিন্তু আমরা ম্যাচগুলো জয়লাভ করতে পারি। তো ব্যাটসম্যানরা যদি আমাদেরকে ম্যাচ জয়লাভ বা ম্যাচ জিতাবে, তবে সেদিন থেকে আমরা মনে করি শক্তিশালী দলে পরিণত হতে পারবো। তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনার মতামত জানাতে পারেন। বাংলাদেশকে জয়লাভ করতে পারবে, কে সেঞ্চুরি করতে পারে, কে 50 মারবে, কে ৫ উইকেট পাবে, অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।